যে মাকে ভালোবাসো এবং মায়ের উপরে আস্থা রাখো। দেখো বাদবাকি তোমার জীবনের সমস্যা যে কোনো প্রকারে মা সমাধান করবে, সাধকরা বলে গেছে। শুধু ধৈর্য ধরুন, দেখবেন যদি আপনাকে কেউ ক্ষতি করে তবে মাকে ভালোবাসতে হবে। ধৈর্য ধরে মায়ের প্রতি ভরসা রাখবেন, দেখবেন অটোমেটিক যে আপনার ক্ষতি করেছে, যে দুষ্ট গ্রহ আপনার জীবনে প্রবলেম করাচ্ছে, সেই দুষ্ট গ্রহের দমন হবে। ভালোবাসতে গেলে সাপ ব্যাং ঘোড়া বা হাতি লাগে এমনটা নয়, বিরাট পরিশ্রম করতে এমনটা নয়। বাবার রাগ ভাঙানো কষ্ট, কিন্তু মায়ের রাগ ভাঙানো কিন্তু কোনো কষ্ট নয়। মাকে কিন্তু সহজে পটিয়ে নেওয়া যায়, তাই না? তা সেই জায়গায় ছোট্ট উপায় বলবো, ছোট্ট জিনিসগুলো বলবো, যাতে আপনি মায়ের কাছে হয়ে যাবেন। নমস্কার, আমি আপনাদের কৌশিক আচার্য। আপনারা জানেন যে আমি কামাখ্যা তন্ত্র নিয়ে কাজ করি। আজকে কামাখ্যা তন্ত্রের বা কামাখ্যা মায়ের যে অপরিসীম শক্তি এবং তার মহিমা নিয়ে, তাকে ভালোবাসলে জীবনে সব কিছু প্রতিশোধ নেওয়া যায়। সেই কামাখ্যা মাকে ভালোবাসলে জীবনে সব কিছু হাসিল করা যায়। শুধু আপনাকে একটা কাজ করতে হবে, মায়ের উপরে ভরসা রাখতে হবে, আপনাকে চুপচাপ নীরব বসে থাকতে হবে। আজ মায়ের একটা মহিমা নিয়ে আমি আলোচনা করব। তার আগে বলি, আজকে আমি বিবাহের জন্য টোটকা দেব এবং শিক্ষার্থীদের জন্য কিন্তু আমি টোটকা দেব, অর্থের জন্য টোটকা দেব। তিনখানা টোটকা আমি মোটামুটি নোট ডাউন করে নিয়ে এসেছি। তা আপনারা সবাই কামাখ্যা মায়ের নাম শুনেছেন, কামাখ্যা তন্ত্র শুনেছেন, কিন্তু কামাখ্যা তন্ত্র আমাদের জীবনের কঠিন থেকে কঠিনতর যে সমস্যাগুলো, তার সমাধান কিন্তু এই কামাখ্যা তন্ত্র দিয়েই সম্ভব। শুধু মা বলে গেছেন, মা বলেছেন, এবং সেই মায়ের কথাগুলো অনেক বড় বড় সাধকরা তাদের বইতে লিখে গেছেন, যে মাকে ভালোবাসো এবং মায়ের উপরে আস্থা রাখো। দেখো বাদবাকি তোমার জীবনের সমস্যা যে কোনো প্রকারে মা সমাধান করবে, সাধকরা বলে গেছে। তার উপরে ভরসা রাখো, কিভাবে সমাধান হবে দেখবে মাই সেই রাস্তা বার করে দেবে। ছোট্ট একটা কথা বলি, মুম্বাই রেড লাইট এরিয়াতে একটি সাধুজি তিনি হেঁটে আসছিল। মানে তিনি কামাখ্যা তন্ত্রের একজন সাধু, কামাখ্যা তন্ত্রের একজন সাধু, তিনি হেঁটে আসছিল। যখন তিনি হেঁটে আসছিল, এই কথাটা বলছি সকলে মন দিয়ে শুনবেন, তার কারণ এই কথা শোনার পর থেকে আপনার জীবনে কামাখ্যা মায়ের প্রতি ভালোবাসা এবং তাকে যে ভালোবাসতে গেলে সাপ ব্যাং ঘোড়া বা হাতি লাগে এমনটা নয়, বিরাট পরিশ্রম করতে এমনটা নয়। বাবার রাগ ভাঙানো কষ্ট, কিন্তু মায়ের রাগ ভাঙানো কিন্তু কোনো কষ্ট নয়। মাকে কিন্তু সহজে পটিয়ে নেওয়া যায়, তাই না? তা সেই জায়গায় ছোট্ট উপায় বলবো, ছোট্ট জিনিসগুলো বলবো, যাতে আপনি মায়ের কাছে হয়ে যাবেন। মায়ের ভালোবাসা আপনার প্রতি, কামাখ্যা মায়ের ভালোবাসা আপনার প্রতি আসবে, আপনারও কামাখ্যা মায়ের প্রতি ভালোবাসা কিন্তু বাড়বে। তা মুম্বাই রেড লাইট এরিয়াতে একটা সাধু তিনি হেঁটে যাচ্ছে, কামাখ্যা তন্ত্রের একজন সাধু। আগেকার সাধকরা, এখন ফ্যাশনভাবে সবাই কি করে, চামড়ার চটি পরে হাঁটে। আগেকার সাধকরা কি করতো, তারা কাঠের চপ্পল পরে হাঁটতো। কারণ কাঠের চপ্পল পরে হাঁটছে, বর্ষার সময় কাদাতে, মানে জলের উপরে একটু তার পাটা পড়েছে, সেখান থেকে কিছু ছিটে ফোঁটা কাদা বা ওই কাদা মাখা জল বর্ষার মধ্যে একটা মহিলার গায়ে লেগেছে। মহিলার সাদা বস্ত্র ছিল, সেই বস্ত্রতে লেগেছে। কারণ বস্ত্রতে লাগলো, সেই মহিলার যিনি সঙ্গী, তার যিনি লাভার, তিনি তখন সাধুজিকে এসে বললেন, তুই এটা ইচ্ছা করে করেছিস, বলে একটা চড় মেরে দিল। সাধুজি কি করলো, ঠিক আছে চড় মেরেছে, সে মেরে শান্তি পেয়েছে। তার মধ্যে তিনি ওখান থেকে বেরিয়ে গেল, তার সামনের মোড়ে একটা দোকানে সে বসে চা খাচ্ছে। একজন দোকানদার তাকে বলছে, চায়ের দোকান দেখলো, সেখানে গিয়ে তিনি দেখতেই সাধুজি তাকে বলল, মানে দোকানদার তাকে বলল, সাধুজি
এই বর্ষার মধ্যে আপনি 1 কাপ চা খান, বলে তুমি যেচেই আপনার কাছে কোনো পয়সা নেব না, আপনি আমাকে একটু আশীর্বাদ করুন। তাকে দোকানদার 1 কাপ চা দিল এবং কিছু সময়ের মধ্যে কিছু লোকজন ছুটে চলে আসলো, এসে তখন সাধুজিকে বলল যে আপনি এমন কি বলেছেন, আপনার মধ্যে এমন কি শক্তি আছে যে আপনি এমন কি বলেছেন তার ফলে আজকে এই অবস্থা হলো। বলছে কেন, কি হয়েছে, কি হয়েছে? বলছে না, আমরা দেখেছি আপনি হেঁটে আসছিলেন, ভুল আপনার নয়, আপনি জলের মধ্যে পা দিয়েছিলেন, কাদা মাখা জল তার পোশাকে লেগেছিল, সে আপনাকে মেরেছে, অন্যায় করেছে, আমরা পাশাপাশি ছিলাম, আমরা দেখেছি বিষয়টা। যখন ওই মহিলাকে নিয়ে তিনি পাশের বিল্ডিংয়ের উপরে সিঁড়িতে উঠছিলেন, সঙ্গে সঙ্গেই সেই সিঁড়িটা ভেঙে দুজনে নিচে পড়ে এবং সেখানে স্পট ডেড, মারা গেছে। তখন বলছে আমি কোনো অভিশাপ দেইনি গো। বলছে কেন, তাহলে এরকম হলো কি করে? তা বলছে আমি মায়ের সাধক, আমি মাকে ভালোবাসি, তাকে যে আমি গায়ে কাদা দিয়েছি বা আমার দ্বারা যে কাদা লেগেছে তার গায়ে, তার জন্য তাকে যে ভালোবাসে সে সহ্য করতে পারেনি, আমাকে একটা চর মেরেছে, আর আমাকে যে চর মেরেছে, যে আমাকে ভালোবাসে সে সেটাকে সহ্য করতে পারেনি, যার জন্য তার সাজা সে তাকে দিয়েছে, এখানে আমি কিছুই করিনি। তা এই হচ্ছে আমাদের কামাখ্যা মায়ের কৃপা, কামাখ্যা মায়ের মহিমা। এই কামাখ্যা মাকে যদি আপনি ভালোবাসতে পারেন, আপনি শুধু নীরবে চলে আসুন, শুধু ধৈর্য ধরুন, দেখবেন যদি আপনাকে কেউ ক্ষতি করে তবে মাকে ভালোবাসতে হবে। ধৈর্য ধরে মায়ের প্রতি ভরসা রাখবেন, দেখবেন অটোমেটিক যে আপনার ক্ষতি করেছে, যে দুষ্ট গ্রহ আপনার জীবনে প্রবলেম করাচ্ছে, সেই দুষ্ট গ্রহের দমন হবে। কামাখ্যা মাকে ভালোবাসার বা কামাখ্যা মা আপনাকে ভালোবাসবে, দুখানা মাত্র উপায় আপনাকে করতে হবে, দুখানা উপায় করতে হবে। কি করতে হবে? খাওয়া হোক না হোক এই দুটো উপায় করুন, কামাখ্যা মায়ের আশীর্বাদ আপনার জীবনে পড়বে। সকালে ঘুম থেকে উঠবেন, হাত জোর করে কামাখ্যা মায়ের ছবি সামনে রেখে তাকে প্রণাম করুন। রাত্রে ঘুমাতে যাবেন, হাত জোর করে কামাখ্যা মায়ের ছবি সামনে রেখে আপনি তাকে প্রণাম করুন। জাস্ট এইটুকুই কাজ করুন যে মা তুমি সব দেখো, মা তুমি আমার জীবনটাকে চালাও, তোমার যেভাবে মনে হয়, তোমার যেমন মর্জি, তোমার জীবনটাকে ঠিক সেইভাবে নিয়ে যাও। আমি কৌশিক আচার্য, আমি আমার এই জ্যোতিষ পেশা নেশা যেটা বলতে পারেন, এই প্রফেশনের আমি শুরু থেকেই আমি কিন্তু কামাখ্যা মাকে নিয়ে রয়েছি। অন্যান্য বহুরূপী বাবাদের মতো আজকে সুলেমানি তন্ত্র, কালকে কামাখ্যা তন্ত্র, পরশুদিন আবার কৃষ্ণতন্ত্র, এই সমস্ত আমি করে বেড়াই না। আমি আমার এই প্রফেশনের শুরু থেকেই আমি কামাখ্যা মায়ের আরাধনা করি, কামাখ্যা মায়ের নাম জপ করি, কামাখ্যা মায়ের সাধনা করি। আজকে কামাখ্যা মায়ের জন্যেই আপনাদের সামনে আমি কৌশিক আচার্য। আজকে কামাখ্যা মায়ের আশীর্বাদ নিয়ে চলি, কামাখ্যা মায়ের চরণে আমি আমার মস্তক রেখে চলি বলেই আজকে আপনাদের কাজ আমি এত সুন্দরভাবে করতে পারছি। আজকে এত মানুষ আমার কাছে আসছে, সেটা এই কারণের জন্যই আসছে। আর এই কামাখ্যা মায়ের কৃপাও কিন্তু আপনার জীবনে কিন্তু বর্ষিত হবে, শুধু আমার কথাগুলো একটু মেনে চলতে হবে। দেখুন, আমি সকলকে বারবার করে একটাই কথা বলি যে ওই যে এ লোক বলবে তোকে ছাড়া আমি বাঁচবো না, আপনার প্রেমিকা বলবে তোকে ছাড়া আমি বাঁচবো না, আপনার মা বলবে তুই চলে গেলে আমি কি করে থাকবো, এগুলো সম্পূর্ণ মোহমায়া, সব ভুলে যান। বর্তমান কলিতে আপনি কেউ যদি আপনাকে বলে যে তোকে ছাড়া আমি বাঁচবো না বা তোমাকে ছাড়া আমি বাঁচবো না, এই কথাগুলো সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা। সে যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জালে উঠবে অটোমেটিক আপনাকে সরিয়ে দেবে। কিন্তু এই তোমাকে ছাড়া আমি বাঁচবো না বা আমাকে ছাড়া তুই বাঁচবি না, এই কথাটা বলার অধিকার কিন্তু কারণ নেই। কেউ আপনাকে বলতে পারবে না যে আমাকে ছাড়া তুই বাঁচবি না, এটা বলার অধিকার কারণ নেই, কারণ নেই। আপনাকে ছাড়া বাঁচার অধিকার কারণ নেই, সেটা কেউ বলতে পারবে না। ধরুন আমি বলতে পারবো না আপনাকে যে আমাকে ছাড়া আপনার বাঁচার অধিকার নেই, কিন্তু একমাত্র অনলি পার্সন একটা বস্তুর ক্ষেত্রে রয়েছে, যা বস্তু সেটা হচ্ছে টাকা। একমাত্র টাকারই সেটা বলার অধিকার রয়েছে যে আমাকে ছাড়া তুই বাঁচবি না। যেদিন আপনার কাছে টাকা শেষ, সেদিন আপনার জীবনটাও শেষ। টাকা থাকবে না, দুনিয়ায় সম্পূর্ণ অন্ধ। টাকা থাকবে না, পেটটাও চলবে না। টাকা থাকবে না, সম্মানও পাবেন না। টাকা থাকবে তো জীবনে সব কিছু পাবেন। এই টাকা জীবনে কিভাবে আসবে তার জন্য কিন্তু আমি প্রচুর প্রোগ্রাম করি। কিভাবে জীবনে প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতে পারবেন তার উপরে অনেক টিপস দিই। আজকে অর্থের উপর একটা টিপস আমি দেব।
তার আগে ফোনটা নিয়ে নিই কে রয়েছে, তারপরে আমি আবার আলোচনায় আসব। জয় মা কামাখ্যা, নমস্কার। হ্যাঁ, জয় কামাখ্যা। হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি বেলঘরিয়া থেকে বলছি। আমি আমার হাজবেন্ডের বিষয়ে একটু জানতে চাই। হাজবেন্ডের বিষয় জানবেন, তাই তো? হ্যাঁ। বেশ, আপনার হাজবেন্ডের ডেট অফ বার্থ বলুন। 6 জানুয়ারি 1988। 6 জানুয়ারি 1988, সকাল 9:45, সকাল 9:45। ব্যারাকপুর। উনি কি করছে কি এখন বর্তমানে? ওনার তো বিজনেস আছে। বিজনেস আছে। আমি কিন্তু ফিনান্সিয়াল পরিস্থিতি কিন্তু ওনার ক্ষেত্রে বর্তমানে খুব ভালো জায়গাটার মধ্যে আমি পাচ্ছি না। ফিনান্সিয়াল পরিস্থিতির জায়গা কিন্তু ওনার ক্ষেত্রে ডিস্টার্বের মধ্য দিয়ে কিন্তু আমি পাচ্ছি। আর্থিক টানপোড়েন কিন্তু ওনার মধ্যে যাবে বর্তমান মুহূর্তে অন্তত। আর জন্মছক কাউকে দিয়ে বিচার করেছিলেন? না, আমরা করে বিচার করাননি, তাই তো? দেখুন, উনি কিন্তু জীবনে অনেক পরিশ্রম করেছেন, অনেক ওনার জীবনে বাধা বিপত্তি এসছে এবং উনি সেই বাধা বিপত্তি থেকে বেরিয়ে আসার ক্ষমতা ওনার মধ্যে রয়েছে। ওনার গুরুবল কিন্তু খুব ভালো রয়েছে। বড় বিপদে পড়ে গেলে যেখান থেকেও হোক না কেন বিপদ থেকে বেরোতে পারবে। তবে ওনার মানহানি কিন্তু হওয়ার জায়গা রয়েছে। শারীরিক কন্ডিশনের জায়গাও কিন্তু খুব একটা ভালো পরিস্থিতির মধ্যে আমি পাচ্ছি না ওনার ক্ষেত্রে। এবং অর্থ শারীরিক কন্ডিশনটা কিন্তু খুব একটা ভালো পরিস্থিতির মধ্যে পাচ্ছি না। অর্থ হুটহাট নষ্ট হয়ে যেতে পারে, খরচ হতে পারে। আজকে কি নিয়ে ফোন করেছেন আপনি ম্যাডাম, বলুন? কারণ আমাদের মানে একটা মামলা চলছে, তো সেইখানে কি মানে ওনার উইন করার কি সম্ভাবনা আছে? দেখুন, রাহুর স্থানে হচ্ছে বৃহস্পতি স্থানে রাহু বসে রয়েছে। রাহু মানে এক প্রকার মামলা মকদ্দমা, এগুলো কিন্তু রাহুর কারণেই কিন্তু হয়। আর সেই জায়গায় যদি বৃহস্পতি রয়েছে, বৃহস্পতি অর্থের দিকটাও দেখছে এবার আপনার হাজব্যান্ডের জীবনে। সেই জায়গায় রাহুর কারণে বৃহস্পতি অর্থাৎ মামলা মকদ্দমার কারণে অর্থ নষ্ট হবে, অটোমেটিক জন্মছক দিয়ে বোঝা যাচ্ছে। আর আরেকটা যেটা প্রবলেম, আমি যেটা একটু আগে আপনাকে বললাম, মানহানি হওয়ার যে জায়গাটা, সেটাও কিন্তু রয়েছে। অ্যাকচুয়ালি মামলা মকদ্দমা হওয়া মানে কিন্তু সেরকম জায়গাটায় যায়। তবে আপনি এই প্রবলেম থেকে বেরোতে পারবেন। তার জন্য কিছু উপায় আপনাকে করতে হবে, যে উপায়গুলো ফোনে মানে এইভাবে লাইভে বলা সম্ভব হবে না। গুপ্ত কিছু ক্রিয়া দেব, সেই গুপ্ত ক্রিয়াগুলো যদি করতে পারেন, জন্মছক যেটুকু বলছে, আপনার হাজব্যান্ডের বার্থ চার্ট যেটুকু বলছে, 100% এই মামলা মকদ্দমার জয়লাভ হবে এবং উনি এই প্রবলেম থেকে বেরোতে পারবে, আমি কথা দিতে পারি। মানে জয়লাভ কি ওনার হবে? 100%। আপনি যদি গ্রহগত জায়গাটা ঠিক করতে পারেন, ডেফিনেটলি ওনার জীবনে জয়লাভ হবে। তবে আপনাকে সঠিক সময় আসতে হবে, কারণ সব কিছু কিন্তু ঠিক করার নির্দিষ্ট টাইম থাকে, নির্দিষ্ট যোগ থাকে। ঠিক আছে, যখন হাতের বাইরে বেরিয়ে যাবে তখন কিন্তু হবে না। এখনও ওনার ক্ষেত্রে টাইম, মানহানির সম্ভাবনা আছে। হ্যাঁ হ্যাঁ, মানহানির সম্ভাবনা কিন্তু রয়েছে। ঠিক আছে, এবং এখনও কিন্তু ওনার এই মামলা মকদ্দমা থেকে উনি বেরিয়ে আসতে পারবে এবং খুব প্রবলেম ওনার ক্ষেত্রে হবে না। যদি এই সময় আপনি আমার কাছে আসতে পারেন, কোনো ব্যাপার নয়। আপনিও যদি পারেন কোনো না কোনো জায়গা থেকে দেখিয়ে, মানে কি আমাদের সম্পর্কটা কি তাহলে ঠিক হবে? 100% ঠিক হবে। ঠিক আছে, ভালো থাকুন। আর একটু পারলে কাউকে যোগাযোগ করে নেবেন। আর সকলের উদ্দেশ্যে একটা কথা বলি, মামলা মকদ্দমা খুবই বাজে জিনিস। অর্থাৎ যতটা পারবেন যার সঙ্গে মামলা মকদ্দমা হয়ে যায় তার সঙ্গে কীভাবে নেগোসিয়েট করে, তার সঙ্গে কীভাবে বসে মিটিয়ে নেওয়া যায় সে চেষ্টা করবেন। তার কারণ রাহু এমন একটা বাজে গ্রহ যে তার কবলে পড়বে না, সে মোটামুটি আগামী 20-25 বছরেও যদি সঠিকভাবে রাহুর কুপ্রভাব আপনাদের জীবনে পড়ে, রাহু তো শুধু মামলা মকদ্দমা দিক দেখে না, বিভিন্ন দিক থেকে নেগেটিভ প্রবলেম করায়। হুট করে অর্থ নষ্ট হয়ে যাওয়া, হুট করে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া, অপ্রত্যাশিত ফল পাওয়া, যেটা আপনার আশাই করেননি যে এমন কোনো ইনসিডেন্ট ঘটতে পারে, সেরকম কোনো কিন্তু জিনিসগুলো কিন্তু রাহু থেকে করায়। তা অর্থাৎ সেই জিনিসটা কিন্তু
রাহু যদি খারাপ প্রভাব দেয় এটা কিন্তু দীর্ঘ 20-25 বছর ধরেও আপনার জীবনে চলতে পারে, আপনাদের জীবনে চলতে পারে। সে জায়গায় অবশ্যই কিন্তু এদিকে খেয়াল রাখবেন। মামলা মকদ্দমায় জড়িয়েছেন তার মানে আপনার জন্মছকে রাহু খারাপ। যে ব্যক্তিরা মামলা মকদ্দমায় জড়িয়েছেন সেই ব্যক্তির উদ্দেশ্যে বলছি, রাহুর প্রভাব থেকে কিন্তু ইমিডিয়েট বেরিয়ে আসুন, কারণ রাহু একমাত্র পারে মামলা মকদ্দমা থেকে বার করতে। রাহুই আপনাকে মামলা মকদ্দমা থেকে ঢোকাবে, রাহুই একমাত্র সেখান থেকে বার করবে, অর্থাৎ এদিকটাকে খেয়াল রাখবেন। আর সকলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, দেখুন সমস্যা মানুষের জীবনে থাকবারই, সেই সমস্যার সমাধান যদি করতে চান সঠিকভাবে, দেখুন আজকে জ্যোতিষতান্ত্রিক বলতে গেলে মানে ফোন খুললেই জ্যোতিষ জ্যোতিষ জ্যোতিষ, ট্রেনে গেলেই জ্যোতিষ জ্যোতিষ জ্যোতিষ, কিন্তু তার মধ্যে আপনাকে সঠিক জ্যোতিষতান্ত্রিক নির্ণয় করতে হবে যে কে আপনার জন্য উপযুক্ত, কে আপনার জন্য ভালো। আমি যার জন্য একটাই কথা আমি বলি, আগে সব জায়গায় যান, যদি পরিবর্তন না হয় শেষে একবার আসুন, এসে তো দেখুন। আমি এটুকু বলতে পারি, শেষবারের জন্য এসে যোগাযোগ করবেন, আপনার সমস্যা এই সমাধান এই কৌশিকার্য করবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, ঠিক আছে। আর সেকেন্ড হচ্ছে কি, আমি রিসেন্ট একজনের বাচ্চার দেখছিলাম, তার একটা ঘরের মধ্যে 3টে পাপগ্রহ বসে রয়েছে। আমি অর্থের টোটকা দিন, তারপর এই জন্মছক সম্বন্ধে আলোচনা করব। অর্থের টোটকা হচ্ছে একটু যদি অর্থ নিয়ে আমি আলোচনা করছিলাম, আর্থিক দিক থেকে উন্নতির জন্য আপনাকে বাড়িতে মেটালের, বিশেষ করে যদি পেতলের হয় খুব ভালো হয়, মেটালের একটি আপনি প্যাঁচা নিয়ে আসবেন, এবং এটা আপনার বেডরুমে রাখবেন, এবং এই প্যাঁচাটার চোখটা থাকবে আপনার বাড়িতে যে সিন্দুক রাখেন বা ডয়ার হোক বা লকার হোক, যেখানে আপনি টাকা রাখেন, প্যাঁচা এমন জায়গায় রাখবেন যেন প্যাঁচার চোখটা আপনার লকারের দিকেই যায়। কি বললাম মাথায় থাকবে? প্যাঁচার চোখ যাতে লকারের দিকে যায়। যদি আপনি একজোড়া, একটা হতে পারে কি দুটো হতে পারে, প্যাঁচা আপনি এমন জায়গায় রাখুন, বসান, যেটা ওই দিকে নজরটা যাবে, আপনার বাড়িতে অর্থ আসবে। দ্বিতীয়ত, আপনার বাড়ি থেকে অর্থ কেউ অযথা নিতে পারবে না। এবং আপনার অনেকের জীবন থেকে হচ্ছে কি, টাকা, অনেকে আমাকে বারবার করে মানে বলে আর কি, যে দেখলেই বলে যে গুরুজি বা দাদা, যখন জানে আমি প্রফেশনে আছি, যে আমার অর্থ আসছে কিন্তু টিকছে না। এই অর্থ আসছে কিন্তু টিকছে না, এই তার জন্য অর্থ টিকিয়ে রাখার জন্যই কিন্তু প্যাঁচা খুবই বাস্তুশাস্ত্র অনুযায়ী একটা অবদান রাখে। এই কাজটি করুন, আপনার অর্থ কিন্তু বাড়বে, কিন্তু অর্থ কমবে না। এটা করুন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবং অবশ্যই যারা এই প্রোগ্রামটা ইউটিউবে দেখবেন, ফেসবুকে দেখবেন, অবশ্যই কমেন্টে জয় মা লক্ষ্মী বলে কিন্তু আপনি অবশ্যই কমেন্ট করবেন। আর একজনের জন্মছক দেখছিলাম যে আমাকে আজকে এসেছিলেন, এবং তাকে কোনো জ্যোতিষী ভয় দেখিয়েছে। তার জন্মছকে 3টে পাপগ্রহ একই ঘরে বসে রয়েছে, তাকে জন্মছকে তাকে ভয় দেখানো হয়েছে যে সে মারা যাবে, তার অ্যাক্সিডেন্ট হবে, মানে বড় সড়ো ধরনের। এবং সেক্ষেত্রে গরিব মানুষ তিনি, উপায় কি রয়েছে, একটা কাজ করুন, আপনার হচ্ছে 90,000 টাকা লাগবে, আমি এইটাকে কাটিয়ে দিচ্ছি। আমি তাকে বললাম এটা কোনো কিচ্ছু করতে হবে না। সে ভয় আমার কাছে এসছে, আমার প্রোগ্রাম দেখে, তার বাড়ির কাছে জ্যোতিষীর কাছে গেছিলো, কিন্তু যেহেতু আমার প্রোগ্রাম দেখে, তার বাড়ির থেকে আমি দূরত্বে রয়েছি, একবার মনে হলো যে উনি সঠিক কথা বলে, কি দেখালো। আমি তো দেখলাম যে তার কোনো রকম কোনো প্রবলেম জায়গা নেই। তাকে আমি বললাম যে আপনার যদি মনে হয় আপনি ভিডিও রেকর্ডিং করে রাখতে পারেন, আমি যে কথাটা বলছি যদি আপনার বিশ্বাস না হয়, কি না আপনার জন্মছকে যে 3টে পাপগ্রহ একসঙ্গে বসে রয়েছে, ঠিক আছে মানছি আমি খারাপ, কিন্তু যে কথাগুলো বলেছে সেগুলো আপনার জীবনে হবে না, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা কোনো কিছু হবে না। সিম্পল একটা কামাখ্যামার ওই 90,000টা আপনার বেঁচে গেল, একটা কামাখ্যামার মন্ত্র দিচ্ছি, সেই মন্ত্রটাকে নিন, বাড়িতে গিয়ে জপ করুন। একটা গুপ্ত মায়ের মন্ত্র দিলাম, বন্ধন মন্ত্র দিলাম, বন্ধন মন্ত্রটা তিনি বাড়িতে গিয়ে জপ করছে, এবং তিনি আমাকে বলছেন আমি মন্ত্রটা জপ করার পর থেকে মনে একটা শান্তি পাচ্ছি, ঠিক আছে, শান্তি পাচ্ছি। তা ঠিক সেই রকমই যে জন্মছকে কোনো পাপগ্রহ একই সঙ্গে একই ঘরে 3টে গ্রহ বসে আছে, তার মানে এই নয় যে আপনার জীবনে খারাপ হবে, ঠিক আছে। আপনার জীবনে অনেক বাধা আসবে, অনেক প্রতিঘাত আসবে, অনেক পরিশ্রম করতে হবে, অনেক রিস্ক আপনার জীবনে আসবে। যদি এই রিস্কগুলোকে আপনি ওভারকাম করে চেষ্টা করেন এগোনোর জন্য, আপনি কিন্তু এগোতে পারবেন, কিন্তু আপনাকে পিছিয়ে গেলে হবে না, ভয় পেলে হবে না। এবং এমন সময় এমন জায়গায় পৌঁছাবেন যে আপনি সবথেকে বড় একজন টিচার হবেন, যে টিচারের কাছ থেকে কেউ যদি বুদ্ধি নিয়ে এগোয়, লাইফে কোনোদিন সে ধ্বংস হবে না। মানে আপনি এমন একজন শক্ত জিনিস তৈরি হয়ে যাবেন। যেমন বলি,
কাঁচ কি হয়, আপনারা নর্মালি কাঁচ দেখেছেন, হাতুই মারবেন ভেঙে যাবে, কিন্তু বুলেট প্রুফ কাঁচ দেখেছেন, বুলেট প্রুফ গ্লাস দেখেছেন? বুলেট প্রুফ গ্লাস অনেকে নাম শুনেছেন, অনেকে হয়তো দেখেননি। গুলি মারলে সে কিন্তু ছিদ্র হয়ে যাবে না, কিন্তু সেটাও কাঁচ। কীভাবে হয়? তাকে একবার গরম করা হয়, একবার ঠান্ডা করা হয়, একবার গরম করা হয়, ঠান্ডা করা হয়, গরম করা হয়, ঠান্ডা হয়, গরম ঠান্ডা গরম ঠান্ডা, এই যে একটা চাপের ফলে না, এই যে একটা মানে আঘাত, আবার একটা ভালো জিনিস ঠান্ডা পাচ্ছে, আবার গরমে আঘাত পাচ্ছে, এই যে ঠান্ডা গরম করে করে সে এতটা কঠিন হয়ে যায়, তার মধ্যে থেকে বুলেটও পর্যন্ত, গুলিও পর্যন্ত, কিন্তু বন্দুকের গুলিও পর্যন্ত এপার ওপার হতে পারে না। অর্থাৎ এই তিনটে গ্রহ যদি একই কারো জন্মছকে বসে যায়, সে মানে সে যদি চেষ্টা করে যে আমি জীবনে উন্নতি করব, তার থেকে উন্নতিশালী ব্যক্তিকে হতে পারবে না, কারণ তার জীবনে এনার্জি প্রচুর ভরপুর পরিমাণে হয়। আমি যেমন ছোট্ট একটা কথা বলি, গৌতম বুদ্ধ, এবং এটা যদি আবার 8 হাউসে থাকে, যেমন গৌতম বুদ্ধর ক্ষেত্রে আপনার 5টা গ্রহ একটা ঘরে বসেছিল, ঠিক আছে? সেক্ষেত্রে মানে সে এমন একজন ব্যক্তি হয়ে গেছে যে সে মারা যাওয়ার পরও যুগ যুগ ধরে আমরা গৌতম বুদ্ধকে মনে রেখেছি। আমাদের ইন্ডিয়ান সরকার দেখবেন, যদি বিদেশ থেকে কোনো ব্যক্তি আসে, আমাদের ইন্ডিয়া মানে কি, আমাদের রামভূমি হিসেবে ধরি, আমাদের ইন্ডিয়াকে রামভূমি, হিন্দু ভূমি হিসেবে ধরি, কিন্তু মজা হচ্ছে এই জায়গাটাতে, যদি বিদেশ থেকে কোনো অতিথি, বিদেশির মানে কোনো বিদেশি অতিথি যদি আমাদের দেশে আসে, আমরা কিন্তু রামের মূর্তি না দিয়ে, শিবের মূর্তি না দিয়ে, আমরা কিন্তু গৌতম বুদ্ধের মূর্তি দিই। মাথায় রাখবেন। আমি এই যে কথাগুলো বলছি না, আমি ওই 2 টাকার শিয়ালদা বা কলেজ স্ট্রিট থেকে জ্যোতিষের বই পড়ে এসে জ্যোতিষ হওয়া জ্যোতিষ নই আমি। এটাকে নিয়ে আমি সম্পূর্ণ চর্চা করি, এখনও চর্চা করেছি এবং এখনও করে চলি, সঠিক তথ্যগুলো আপনাদের কাছে দিই। অর্থাৎ দুষ্ট জ্যোতিষী মার্কেটে প্রচুর ছড়িয়ে রয়েছে, এদের কথা শুনে ভয় পাবেন না। 5 জায়গায় কথা বলুন, কেউ আপনাকে 30,000, 40,000, 50,000 টাকা বললো, সেখানে খরচ করবেন না। আদৌ আপনার যে ভয়টা আপনাকে দেখাচ্ছে, আপনার জন্মছকে সেটা আছে কি না? আপনি তো একজনের প্রোগ্রাম দেখছেন না, 2-3 জনের প্রোগ্রাম দেখছেন, 2-3 জনকে ভালো লাগছে, 1000 জন জ্যোতিষীর মধ্যে থেকে 2-3 জনকে ভালো লাগছে, সেই 2-3 জনের কাছে গিয়ে আপনি কথাটা শুনে দেখুন, যাদের ভালো লাগছে তারা কীরকম কথা বলছে, তবেই আপনি বুঝতে পেরে যাবেন। তার কারণ একজনকে, আমাকে নিজেকে আগেও আপনি বিশ্বাস করবেন না, একজনকে ভরসা করবেন তো সে আপনাকে ভুল বোঝাবে, আপনাকে ভয় দেখাবে, আপনার ব্যাংক ব্যালেন্স নষ্ট হবে, কিন্তু তার ব্যাংক ব্যালেন্স কিন্তু বাড়বে। তাতে এই সকল চক্করে পড়বে না। যার জন্য আমি একটাই কথা বলি, দাদা, আগে সব জায়গায় যান। যদি আপনার মনে হচ্ছে ওই ব্যক্তিগুলো, রাম বা শ্যাম বা যদু বা মধু, এই নামের জ্যোতিষরা আপনার জীবনে পরিবর্তন করতে পারেনি, লাস্ট একটাবার আমাকে সুযোগ দিয়ে দেখান। শুধু আমি যেভাবে বলবো সেইভাবে এগোবেন। সমস্যাটা কার বললাম? আপনার। তার জন্য একবারের জন্য হলেও বিশ্বাস নিয়ে আসতে হবে। সমাধানটা কে করবে? লাস্টবারের জন্য হলেও সুযোগ নিয়ে যে টাইমে আমার কাছে আসবেন, সেই টাইমে সমাধানটা আমি করে দেখাবো। হবেই হবে আপনার জীবনের পরিবর্তন, হবেই আপনার জীবনের উন্নতি, হবেই আপনার জীবনের সংসারের সুখ শান্তি আসবে। আমি কথা দিলাম, শেষবার আসবেন। আমি কারো জীবনে প্রথম জ্যোতিষ হতে চাই না। আমি একটা গাড়ি কিনতে গেছিলাম, ঠিক আছে, খুব ছোট্ট আমার লাইফের কথা বলি। গাড়ি কিনতে গেছিলাম, আমি কোম্পানির নাম বলছি না। যখন গাড়িটা কিনতে যাই, সে বলল, দাদা আমার কাছে কিন্তু এই কোম্পানির গাড়ি কিন্তু কেউ জীবনে প্রথমবার কিনতে আসে না, আগে অন্য কোম্পানির গাড়ি কিনে তারপর আমার কাছে আসে, কারণ অন্য কোম্পানির গাড়ি কিনে বুঝে যায় তার ফিচার্স কি আর আমার কোম্পানির গাড়ির ফিচার্স কি আছে। অর্থাৎ আমি সেটাই আপনাকে বলতে চাই, আগে অন্যান্য জায়গায় আপনি যান, তাদের কাছ থেকে দেখুন কতটা বেনিফিট পাচ্ছেন, পেলে তো খুবই ভালো, ওয়েল অ্যান্ড গুড। যদি না পান পরিবর্তন, এই ভাইটাকে মনে রাখবেন, এই সন্তানটিকে, আপনার এই ছেলেটি আছে আপনার কাছে, আপনার জীবনে সুখ শান্তি আবার নতুন করে আগের মতো আনি দেবে। আপনার চোখের জলের দাম আমি দেব, আপনার চোখের জল আমি মোছাবো, আমি কথা দিচ্ছি কৌশিক আচার্য। একবার যোগাযোগ করতে হবে। এই ব্রেনটাকে লাগান। আপনি যদি হাত চালিয়ে খান, আপনার পেট ভরবে, আর এই বুদ্ধি চালিয়ে যদি খান, আর আপনার ব্যাংক ব্যালেন্স ভরবে। আপনি কোনটা করবেন? এই সঠিক আইডিয়াটা এই সঠিক মানুষটা আপনাকে দেবে, যে আপনি হাত চালিয়ে খাবেন না ব্রেন চালিয়ে খাবেন। ব্রেন চালিয়ে কোনটা খেলে, ব্রেন চালিয়ে কোনটা চললে, কোন দিকে ব্রেন চালালে আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে, এটা আমি জানবো। কারণ আপনার জন্মছক নিয়ে পারদর্শী আমি। আপনি আপনার প্রফেশনে সাকসেস, আপনি আপনার প্রফেশন নিয়ে পটু,
আপনি একজন ম্যানেজার ব্যাংকের, আপনি আমাকে সঠিক গাইড করতে পারবেন যে আমি কোন ফান্ডে টাকা রাখলে আমার ফান্ডটাকে বাড়বে। আমি আপনাকে গাইড করতে পারবো যে আপনি কোন প্রফেশনে গেলে আপনার জন্য ভালো হবে, কারণ এই প্রফেশনে আমি সেরা, আপনার প্রফেশনে আপনি সেরা। আর আমি 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 আমার প্রফেশনে সেরা বলে আজকে আমার কাছে এত পরিমাণে মানুষ আসছে, এত পরিমাণে মানুষ সাকসেস পাচ্ছে, আপনিও পাবেন। শুধু মনে সঠিক ভরসা বিশ্বাসটুকু নিয়ে আসতে হবে। পরিবর্তন কেন হবে না? 100% পরিবর্তন হবে, আমি কথা দিচ্ছি আপনাকে। একবারের জন্য হলেও আসুন, টোটকাগুলো দিয়ে নি, তারপরে আবার আলোচনায় আসবো। সামনে পরীক্ষা আসছে, আপনার সন্তানের প্রতি কেউ কুনজর দিচ্ছে, আপনার সন্তান এডুকেশন স্কিলটাকে ডাউন করতে চাইছে, নষ্ট করতে চাইছে। সেই জায়গাটা কিভাবে সন্তানের এডুকেশন জায়গাটা বিল্ড আপ করবেন, তার সন্তানের পড়াশোনার জায়গাটা ডেভেলপ করবেন, সেই জায়গাতে আমি বলবো কিভাবে পড়াশোনার জায়গাটা ভালো করাবেন। তার জন্য বলবো ব্লু আই এক ধরনের ব্রেসলেট পাওয়া যায় বা ব্লু আই লকেট পাওয়া যায়। আপনি অনলাইনে শপিং যে জায়গাগুলো রয়েছে, সাইটগুলো রয়েছে, সেখান থেকে পেয়ে যাবেন ব্লু আইয়ের লকেট। এটা আপনার সন্তানকে পড়ান বা ব্রেসলেট আপনার সন্তানকে পড়ান, তার প্রতি নজর লাগবে না এবং বুধ গ্রহ স্ট্রং হবে, পড়াশোনার জায়গাটা আপনার সন্তানের জন্য ভালো হবে। এটা কিন্তু আমি বললাম এডুকেশনের জন্য, সামনে পরীক্ষা আসছে পরীক্ষার্থীদের জন্য বললাম। দ্বিতীয়ত সেটা হচ্ছে কি যে যারা বিবাহ হচ্ছে না, এখনকার টাইমে অধিকাংশ টাইমে যে দেখা যায়, দোষ তো অনেকদিন তো অনেক টোটকা বলেছি, এই টোটকাটা করে দেখুন যাদের বিবাহ হচ্ছে না। কালো কোনো পোশাক গরিব মানুষকে দান করুন, এবং ওইটা কিনতে গেলে যখন আপনি কোনো জায়গাতে কিনবেন দাম দরাদরি করবেন না, এক মনে কিনবেন। এক মনে কিনে ওইটাকে নিয়ে মুক্ত মনে কোনো গরিব মানুষকে দান করে দিন, যে আপনাকে ওই যে পাচ্ছে, গিফটটা পাচ্ছে, তার ফলে যে আশীর্বাদটা করবে এটাই আপনার জীবনে কাজে লাগবে। এবং আপনার যে কতটা উপকার আমি করে দিচ্ছি এটা আপনি এখন বুঝতে পারছেন না। টোটকাটা করবেন যাদের বিবাহ হচ্ছে না, সামনে বিবাহের জায়গা আসছে, বিবাহের যা বাধা রয়েছে, সেই জন্য বলবো এই টোটকাটি করুন, করলে দেখবেন আপনার জীবনে কিন্তু খুব ভালো পরিবর্তন হবে। আর একটা কথা বলবো, নিজে একটু আগে যেটা আমি বললাম, কারণ আমি অর্থের বিষয় কিন্তু মানুষকে প্রচণ্ড পরিমাণে সঠিক গাইড দিই, প্রচণ্ড টোটকা দিই, অনেক টোটকাও আমি দিই, সেই জন্য বলছি আপনাকে চিন্তাভাবনা করতে হবে আপনি খরগোশ হবেন না কুকুর হবেন। আপনি বলবেন আমি কুকুর হব, আমি বলবো না খরগোশ হবেন। একটা গল্প বলি ছোট্ট করে, টাইম শেষ হয়ে গেছে। সেটা হচ্ছে কি যে একটা শিকারী কুকুর একটা খরগোশকে ধরছে, তখন খরগোশকে ধরার চেষ্টা করছে, খরগোশ ধরতেই পারছে না, টুকটাক করে এদিক ওদিক করে ডিগবাজিকে পালাচ্ছে, কিন্তু কুকুরটা ধরতেই পারছে না, শিকারী কুকুর ধরতেই পারছে না। যখন কুকুরটা হচ্ছে প্রচণ্ড কষ্ট হয়ে গেল, বসে গেল, লাস্টে খরগোশটা পাশে আসলো, কি ব্যাপার ধরতে পারলে না তো আমাকে? কুকুরটা বলছে আমি তো এটাই বুঝতে পারছি না যে আমি কুকুর হয়ে আমার এত বড় বড় পা, আর তুমি খরগোশ তোমার তো ছোটো ছোটো ঠ্যাং, আর তুমি এত ছোটো ছোটো পা, তুমি কি কেন আমি তোমাকে ধরতে পারছি না? তখন খরগোশটা খুব সুন্দর মজার উত্তর দিয়েছে যে আমি আমার নিজেকে বাঁচানোর জন্য, আমার জীবনটাকে বাঁচানোর জন্য আমি ছুটছি, যার জন্য তুমি আমাকে ধরতে পারছো না, আর তুমি অন্যের পেট ভরানোর জন্য ছুটছো, যার জন্য তুমি বাঁচতে পারছো না, তুমি আমাকে ধরতে পারছো না। অর্থাৎ জীবনে যদি কোনো গোল পূরণ করতে হয়, অন্যের পেট ভরানোর জন্য গোল পূরণ করতে যাবেন তো গোল পূরণ হবে না। নিজের পেট ভরানোর জন্য যখন আপনি নিজেই গোল পূরণ করার চেষ্টা করবেন আপনার ক্ষেত্রে হবে। আপনি যদি ভাবেন যে আমি আমার এই কোম্পানিতে থেকে কোম্পানিটাকে কিভাবে ডেভেলপ করাবো, সেই আশা যখন আপনি করবেন, তখন কিন্তু আপনার সাকসেসের হারটা কিন্তু প্রচণ্ড পরিমাণে কম থাকবে। যদি মনে করেন আমি আমার লাইফে সাকসেস করাবো, আমি আমার লাইফটাকে উন্নতি করাবো, আমি আমার জীবনটাকে বাঁচাবো, তখন দেখবেন আপনার জীবনে উন্নতি হবে। আগে ওই খরগোশের মতো, এবার আপনার ভাবতে হবে খরগোশ হবেন না হবেন। শিকারী কুকুরটা খরগোশটাকে কেন ধরছিল? অন্যের পেট ভরানোর জন্য। আর খরগোশ কেন নিজেকে বাঁচাচ্ছিল? নিজের জীবনটাকে বাঁচানোর জন্য। আপনি আপনার জীবন বাঁচাবেন না অন্যের পেট ভরাবেন? আগে নিজের জীবনটাকে বাঁচান। আমার কথা বলার মূল সারাংশ হচ্ছে এটাই, নিজে জীবনে কোনো কিছু করার চেষ্টা করুন। আর আপনি নিজের জীবনে কিছু করার চেষ্টা করছেন, নিজের জন্য কিছু করার চেষ্টা করছেন, নিজের পায়ে দাঁড়ানোর কিছু করার চেষ্টা করছেন, কিন্তু পাচ্ছেন না। নিজের পায়ে দাঁড়াতে চাইছেন কিন্তু পাচ্ছেন না। সেই জায়গায় আপনাকে দাঁড় করিয়ে দেওয়ার দায়িত্ব আমার। আমি কৌশিক আজ কথা দিচ্ছি, আপনি জীবনে দাঁড়াতে পারবেন যদি সঠিক মানুষের হাত ধরতে পারেন। আজকে বহু মানুষজন শিষ্য ছিল,
এবং সৎ শিষ্য ছিল, কিন্তু সৎ গুরু কজন পেয়েছে? কজন বিবেকানন্দের মতো সঠিক রামকৃষ্ণদেব পেয়েছিল? সবাই কি পেয়েছিল? পায়নি। অর্থাৎ আপনাকে গুরুটাকে সঠিক নির্বাচন করতে হবে। আপনি কার কাছে আপনার জীবনটাকে সঁপে দিচ্ছেন, কার কাছে আপনার জীবনের যন্ত্রণা নিয়ে খুলে বলছেন, সেই মানুষটাকে চুজ করুন। যে মানুষটা আপনার জীবনের সঠিক যন্ত্রণা বুঝে তার সঠিক সমাধান করতে পারবে, সেই ব্যক্তির কাছে যান। পরিবর্তন হবে আপনার জীবনে। আর আমার প্রোগ্রাম দেখতে গেলে প্রতি বুধবার এবং শনিবার রাত্রি 10টায় আমার ইউটিউব চ্যানেলে লাইভে আসি। লাইভ প্রোগ্রাম দেখুন। জয় মা তারা, জয় মা কামাখ্যা, সকলের মঙ্গল হোক।